আজকের নিবেদন টক ঝাল মিষ্টি। দ্য শো মাস্ট গো অন। বছর 70-এর ভদ্রলোকটি আমার মতোই কলকাতা থেকেই ভুবনেশ্বর যাচ্ছেন। পরনে পায়জামা পাঞ্জাবি, তার ওপর জহর কোট চাপানো। কম্বলটাকে পায়ের ওপর জড়িয়ে বাবু হয়ে বসে এক মনে মোবাইলে টাইপ করে চলেছেন। মাঝে মাঝে ফিকফিক করে হাসছেন। বেশ কয়েকবার আমার দিকে তাকিয়ে কি যেন দেখলেন, আবার মোবাইলে মনোনিবেশ করলেন। কেন জানি না সেদিন সেকেন্ড এসি ওই কামরাটি বেশ ফাঁকাই ছিল। ঠান্ডাটা একটু বেশি লাগছিল। রাত তখন 11টা হবে। বাকিরা সবাই মোটামুটি ঘুমের দেশে পাড়ি দিয়েছে বা দেবে করছে। রাত 1টার আগে আমার ঘুম আসবে না, তাই আমি চাদরটাকে সারা গায়ে জড়িয়ে মোবাইলটাকে নাড়াচাড়া করছিলাম। ভদ্রলোকটি চোখ থেকে হাই পাওয়ারের চশমাটা খুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি ঠান্ডা লাগছে মাই সন? ভদ্রলোকটিকে দেখে আমার শিক্ষক বা প্রফেসর মনে হচ্ছিল। বেশ একটা পার্সোনালিটি তার সারা শরীরের ভাষায় প্রকাশ পাচ্ছিল। তার ওপর ওনার মুখে মাই সন কথাটি শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, তা একটু লাগছে। ভদ্রলোকটি বললেন, এক্ষুনি লাস্ট কফিওয়ালা উঠবে, একটু কফি খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। ঠিক তাই দুজনেই কফি নিয়ে বসলাম। একে একে ধেয়ে এলো অতি পরিচিত কিছু প্রশ্ন। কোথায় থাকো? কি করা হয়? সন্তান কটি? তারা কিসে পড়ে? কথায় কথায় ভদ্রলোকটি বললেন উনি ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর ছিলেন। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর ভদ্রলোকটি শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে জীবনের স্বাদ? বাড়িতে সময় দেওয়া হয়? আমি কি বলবো তা ঠিক গুছিয়ে উঠতে পারছিলাম না। ভদ্রলোকটি আমাকে একটু আশ্বস্ত করে বললেন, আমি জানতে চাইছি জীবনটাকে মিষ্টি লাগছে না তেঁতো? আমি হাসতে হাসতে বললাম, টক ঝাল মিষ্টি। সকালে 9টায় অফিস, তারপর ফিরতে ফিরতে সেই রাত 8টা। বাকি সময়টুকু হয় আমার বউয়ের সাথে ঝামেলা, নয়তো মেয়ের সাথে মেয়ের মায়ের। সকালে ঘুম থেকে দেরি করে কেন ওঠা থেকে শুরু, হোমওয়ার্ক কেন হয়নি, খাবার কেন থালায় পড়ে, স্কুলের ব্যাগ কেন গোছাওনি, খাটের চাদর কেন লণ্ডভণ্ড, বইগুলো ঠিক জায়গায় নেই কেন, পা না ধুয়ে কেন খাটে উঠেছ, কত টিভি দেখবে, একটা না একটা বিষয় নিয়ে লেগেই আছে। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে মেজাজ হারিয়ে যায়। ভদ্রলোকটি ছোট্ট একটি দীর্ঘশ্বাস ফেলে কম্বলটি বুকের উপর তুলে বলল, এটাই তো সবচেয়ে জীবনের সুন্দর সময়, এটাকে অবহেলা করো না। টকঝাল মিষ্টির এই অতুলনীয় স্বাদটাকে কবজি ডুবিয়ে চেটে পুটে খাও, একেবারে হাতের নখ থেকে কনুই পর্যন্ত। একটা সময় আসবে যখন ঘরে ঢুকে দেখবে চারিদিক নিঃশব্দ, বিছানার চাদরটা টান টান করে পাতা, মা মেয়ের প্রতিদিনের খণ্ডযুদ্ধ কোনো এক অলৌকিক ইশারায় চিরতরে অবসান ঘটেছে। মনে হবে চাদরটা দুহাত দিয়ে আবার লণ্ডভণ্ড করে অপূর্ণ যুদ্ধের দামামা বাজাই। বইয়ের তাকটা পরিপাটি করে সাজানো, হালকা সাদা ধুলোর আস্তরণ বইগুলোতে লেপ্টে আছে। মনে হবে সব বইগুলো পরিষ্কার করে টেবিলটার ওপর আছড়ে ফেলে অসমাপ্ত অঙ্কগুলোকে ছোট ছোট হাত দুটো ধরে আর একবার কষায়। সব কিছু ঠিকঠাক, কিন্তু চারিদিক মরুভূমির নিঃসঙ্গতা। সন্তানের পরিচিতি গন্ধকে একটিবার পাওয়ার আশায় এ ঘর ও ঘর শুধু ঘুরপাক খাওয়া। বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে নড়বে না কোনো আদুল হাতের টাটা। টিভিতে আপন মনেই চলতে থাকে, কেউ কেড়ে নেয় না রিমোট।
অযথা বাহানায়। খাবার টেবিলেই শুকোতে থাকে এঁটো হাত। কেউ ছোবল দেয় না আর ডিমের কুসুমে। মোবাইলের ওপারে আদুরে আওয়াজ প্রতিদিন থেকে প্রতি সপ্তাহে থেকে প্রতি মাসে গিয়ে ঠেকবে। দুদিনের জন্য আসবে, যাবার সময় ব্যাগের ভিতর নিয়ে যাবে হাঁটি হাঁটি পা থেকে একটু একটু করে গড়ে তোলা সব স্বপ্ন। দৃষ্টিশক্তি ধীরে ধীরে লোপ পাবে। বাড়বে শুধু ওষুধের সংখ্যা। অনিদ্রায় চোখ দুটো হয়ে উঠবে আরও নিশাচর। ভদ্রলোকটির প্রতিটি কথা ট্রেনের বিকট আওয়াজ পেরিয়ে বুকের ভেতর যেন তীরের মতো বিঁধছিল। আমি বললাম, তাহলে বাঁচার উপায়? ভদ্রলোকটি একটু ধরা গলায় বললেন, শীতের ঝরা পাতার মতো যদি ঝরে পড়ো তবে কেউ ফিরে তাকাবে না। উপরে সবুজ পাতার দিকে তাকিয়ে থাকতে থাকতে অচিরে বিলীন হয়ে যাবে মাটির বুকে। সবুজ পাতার মতো ফুটে উঠতে হবে ওই জীর্ণ বটবৃক্ষে। পুরনো বন্ধুত্বের সান্নিধ্যের আগুনে মনটাকে সেঁকতে হবে, ঠিক যেমন কনকনে শীতের রাতে কাঁপতে কাঁপতে এক টুকরো আগুনকে ঘিরে ধরে একটু ভালো লাগার উষ্ণতা সারা শরীরে মাখতে ইচ্ছে করে। একমাত্র বন্ধুই পারে তোমার ক্ষয়ে যাওয়া জীবনে অফুরন্ত হাসির ফোয়ারা প্রলেপ লাগাতে। তাই তো আমি সময়ে অসময়ে চোখ রাখি ওই মোবাইলের ছোট জানালায়। তাতে ভেসে ওঠা পুরনো বন্ধুর এক একটা শব্দ, সবুজ পাতার ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসা একটি সূর্যরশ্মি। যত্নে আগলে রেখো পুরনো বন্ধুত্বকে। আজকের প্রতিদিনের কর্মযুদ্ধে হারিয়ে ফেলো না তাদের বন্ধুত্বের হাতছানি। আমি আজ যাচ্ছি আমাদের বন্ধুদের মিলন সমারোহে। 3 মাস অন্তর অন্তর আমরা মিট করি দেশের বিভিন্ন প্রান্তে। গান বাজনা হাসির কোলাহলে ডুবে থাকি 2 দিন। খুঁজে পাই বেঁচে থাকার অক্সিজেন। পরদিন ভোরবেলায় যখন ভুবনেশ্বরের স্টেশনে নামলাম, দেখলাম গোটা 15-70 বছরের যুবক ভদ্রলোকটিকে ঘিরে ধরেছে। হাসতে হাসতে তারা এগিয়ে চলেছে নতুন ভুবন গড়তে। আমাকে দেখে ভদ্রলোকটি হাত নেড়ে বলল, লুক মাই সন, এরাই আমার একটি সবুজ পাতা। জানি না 20 বছর পর আমাদের ভবিষ্যৎ কি হবে। জানি না মোবাইলে টাইপ করা শক্তি হাতে মজুদ থাকবে কিনা। হয়তো ধীরে ধীরে চোখের দৃষ্টি আবছা হয়ে আসবে। গ্রুপের গানের আসর হয়তো তখনও একই রকমভাবে জমে উঠবে, কিন্তু হঠাৎ করেই বেঈমান হয়ে উঠবে আমার শ্রবণ শক্তি। আস্তে আস্তে শিথিল হবে আমার স্মৃতিশক্তির বাঁধন। তবু থেমে যেন না যায় বন্ধুত্ব। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি সংগৃহীত। অসাধারণ এই গল্পটির জন্য অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে লাইক পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ। পাশে থাকবেন।